আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে 4 ডিজিটের অঙ্কগুলো সংখ্যাগুলো সহজে বর্গমূল অল্প সময়ে নির্ণয় করা যায়। আমরা একটা সংখ্যা নিয়েছি, সেটা হচ্ছে √1024। তাহলে আমাদের প্রথম যে ধাপ, সেই ধাপটি হলো যে 1024-এর আমি যদি জোড়ায় নিই তাহলে এটা আসে। এখন 24-এর এইখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4। এখন 4 একক স্থানীয় অঙ্ক আসে কোন সংখ্যার বর্গ আমরা একটু দেখি। এখানে 4 আছে হচ্ছে 2 স্কয়ার, আবার 4 আছে হচ্ছে 8 স্কয়ার, অর্থাৎ 64 এখানে 4 আছে আর 2 স্কয়ার এখানে কি আছে 4 আছে। তার মানে বোঝা গেল এই 4 এর জন্য আমাদের দুইটা সংখ্যা নিতে হবে, একটা হচ্ছে 2, এটা হচ্ছে 8। আচ্ছা, এখন এই যে 10 আছে, এই জোড়ার কাজ শেষ হয়ে গেল, এখন আছে 10। 10 এর কাছাকাছি বর্গমূল সংখ্যা কত? অর্থাৎ 3 হতে পারে, 3 স্কয়ার হচ্ছে 9 আর 4 স্কয়ার যদি আমি দিই তাহলে হয়ে যাবে কত 16, অর্থাৎ দেখা গেল 10 এর কি হয় বড় হয়ে যায়। তার মানে আমি যদি 3 স্কয়ার দেই কারণ 10 এর কাছাকাছি বর্গমূলটা হবে 3। এখন প্রশ্ন হলো যে 1024 এর বর্গমূল কি এই 32 না 38? অর্থাৎ আমাদের কনফিউশনটা হচ্ছে 32 বা 38 নিয়ে। আচ্ছা, এখন আমাদের থার্ড যে দাগটা সেটা হলো 3 আছে এখানে। তার মানে আমরা বলছি যে 3 এর যে পরের সংখ্যাটা কত 4, অর্থাৎ 3 4 কত আসে 12। এই 12 এর 10 কি ছোট না বড়? ছোট। যেহেতু ছোট তার মানে এই দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সেটা নেব এই 3 এর সাথে। তার মানে দেখা গেল যে 3 এর সাথে আমি কত নেব 32, অর্থাৎ এই 32 হচ্ছে 1024 এর বর্গমূল। 38 কিন্তু হবে, হলো কত 32। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন 4 ডিজিটের আরেকটি বর্গমূল নির্ণয় করা শিখব। আমি যদি লিখি 5041। আচ্ছা, এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব। প্রথম আমাদের কাজ হচ্ছে জোড়ায় করা। তাহলে দেখালো এখানে 41 আসে আর এখানে 50। 41 এর একক স্থানীয় অঙ্ক কি আছে 1 আছে। তাহলে এই 1 আসবে একক স্থানীয় অঙ্কের কোন সংখ্যার বর্গে? আমরা দেখি 9 স্কয়ার 81 আসে, অর্থাৎ এখানে 1 আছে। আর কোথায় আছে 1 স্কয়ারের ক্ষেত্রে কত আছে 0। তার মানে বোঝা গেল যে আমার এই 1 এর জন্য দুইটা সংখ্যার বর্গমূল নিতে পারি, একটা হচ্ছে 9 আর একটা কি 1। তাহলে আমি নিলাম একটা হচ্ছে 1 আর একটা কত 9। আমার এই জোড়ার কাজ শেষ। এখন পরের ধাপে হচ্ছে এটা 50 এর কাছাকাছি বর্গমূল কত? অর্থাৎ কোন সংখ্যা বর্গ করলে 50 অথবা 50 এর কাছাকাছি হয়, তার চেয়ে বেশি হওয়া যাবে না। তাহলে আমরা জানি কত 7 7 49। তার মানে বোঝা গেল এই 50 এর কাছাকাছি সংখ্যার বর্গমূল হলো 7। এখন প্রশ্ন হলো এই 5041 এর বর্গমূল কি এই 71 হবে না 79 হবে? এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এটা বের করার জন্য আমাকে কি করতে হবে? 7 এর সাথে 7 এর পরের যে সংখ্যা আছে, অর্থাৎ 7 গুণ 8 কত হয় 56। এখন এই 56 আসলে এই 56 অর্থাৎ 56 এর 50 কি ছোট না বড়? অবশ্যই ছোট। যেহেতু ছোট তাহলে আমাদের এই 7 এর সাথে 1 নেব, অর্থাৎ 71 যে 5 ডিজিট অর্থাৎ 10404 এর বর্গমূল কতটা সহজে নির্ণয় করতে পারি। আমরা আগে 2 ডিজিট 3 ডিজিট দেখিয়েছি, 4 ডিজিট দেখিয়েছি। আজকে আমরা দেখব যে 5 ডিজিটের বর্গমূলগুলো কিভাবে সহজে নির্ণয় করতে পারি। তাহলে আমাদের প্রথম যে কাজটি সেটা হলো আমরা জোড়ায় নিয়ে নেব। এখানে দেখলাম প্রথমে আমরা এই জোড়াটা নেব। জোড়াটা নেওয়ার পর থাকে কি এইখানে, আচ্ছা এইখানে আমি নিয়ে নিলাম হচ্ছে এইটা, বাকি থাকে প্রথম জোড়াটা নেওয়ার পর আমার বাকি থাকে হচ্ছে 104। আচ্ছা, এখন আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি 5 ডিজিটের অঙ্কগুলো কিভাবে বর্গমূল নির্ণয় করা যায় সেটি দেখানোর চেষ্টা করব। আমরা এখানে একটি সংখ্যা নিয়েছি 10404, তার বর্গমূল নির্ণয় করব। তাহলে প্রথম জোড়াটা আমি নিয়ে নিলাম, সেটা হচ্ছে 04, পরে থাকে কত 104। আচ্ছা, এখন এই যে 04 অর্থাৎ 4 এর 4 সংখ্যা আসছে কোন সংখ্যার বর্গ? একক স্থানীয় অঙ্কে কত থাকবে 4 থাকবে। তাহলে আমরা যদি এখানে দেখি 2 স্কয়ার কত হয় 04 হয়, আর কি আছে 8 স্কয়ার কত হয় 64, অর্থাৎ এখানে কিন্তু একক স্থানীয় অঙ্কে কি আছে 4 আছে।
তাহলে আমরা বুঝতে পারলাম যে এই 0 4-এর জন্য আমরা দুইটা সংখ্যা নিতে পারি, একটা হচ্ছে 2 আর একটা হলো কত 8। এখন এই জোড়াটা চলে যাওয়ার পর আমার থাকে কত 104। এখন দেখো 104-এর কাছাকাছি বর্গমূল কত, 104-এর কাছাকাছি বর্গমূল হচ্ছে 10, কারণ 10 স্কয়ার ইকুয়াল টু কত হয় 100 হয়। আমি যদি 11 স্কয়ার দিই তাহলে 121 হয়ে যায়, তার মানে বুঝা গেল 104-এর চেয়ে বেশি। তার মানে আমাকে দিতে হবে কি 10 স্কয়ার অর্থাৎ কত 100। তার মানে 104-এর কাছাকাছি যে সংখ্যাটা সেটা হলো মানে বর্গমূলটা হলো 10। এখন প্রশ্ন হলো 10-এর সাথে কি 2 নিব না 8 নিব, অর্থাৎ আমার বর্গমূলটা কি 102 হবে না 108 হবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে এটা করার জন্য আমরা কি করি সেটা হলো এখানে আছে হচ্ছে 10, 10-এর যে পরবর্তী সংখ্যা কত 11, তার মানে 10 আর 11 যদি গুণ দিই তাহলে হয় 110। এই 110-এর চেয়ে 104 কি ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে যেহেতু এটা ছোট 110-এর চেয়ে 104 যেহেতু ছোট, তার মানে বোঝা গেল এখান থেকে আমরা এই ছোট সংখ্যাটা নেব, অর্থাৎ কত 102। তাহলে এই 10,404-এর বর্গমূল হচ্ছে 100। আশা করি বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে আরেকটি অঙ্ক দেখি, শেষ। এখানে আমি আরেকটি অঙ্ক নিয়েছি, সে অঙ্কটি একটু দেখবো। সেটার জন্য দেখা যাচ্ছে আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে হচ্ছে আমি জোড়া নিব, প্রথম জোড়াটা নিব, তারপরে থাকে কত 151। এখন এখানে আছে কত 29। আচ্ছা, এই একক স্থানে আমাদের কত আছে 9, তার মানে এখানে আমরা দেখব 9 কোথায় কোথায় আছে। 9 আছে হচ্ছে এখানে 49, আর এখানে আছে 9। আচ্ছা, এই 49-এর বর্গমূল কত 7, আর এর 9-এর বর্গমূল কত 3। তাহলে আমি তিনটা সংখ্যা লিখব, দুইটা সংখ্যা লিখব, একটা হচ্ছে 3 আর একটা হলো 7। তাহলে আমার এই জোড়ার কাজ শেষ হয়ে গেছে। এখন রইল কত 151। 151-এর কাছাকাছি বর্গমূল কত? আমরা দেখি 151-এর কাছাকাছি 12 স্কয়ার হয় 144, অর্থাৎ 144-এর বর্গমূল হচ্ছে 12। আবার 169-এর বর্গমূল হচ্ছে 13, অর্থাৎ 13 স্কয়ার হচ্ছে 169। তাহলে দেখা যায় 13 স্কয়ার যদি নিই তাহলে 151 হচ্ছে বড় হয়ে যায়, তাহলে নিতে হবে কি 12 স্কয়ার অর্থাৎ 144। তাহলে আমি যদি নিই 12, অর্থাৎ এই 151-এর কাছাকাছি বর্গমূল হচ্ছে কত 12। এখন প্রশ্নটা হলো 12 সাথে কি 3 দিব না 7 দিব, অর্থাৎ এই 15,129-এর বর্গমূল কি 123 হবে না 127 হবে? এটা জানো। এটার জন্য আমাদের কি করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আছে 12, তাহলে 12-এর সাথে 12 যে পরের সংখ্যাটা আছে এটা কত হয় 13। 12 13 যদি গুণ দেই তাহলে হয় 156। এখন এই যে 156 এটার চেয়ে এই 151 কি ছোট না বড়? অবশ্যই ছোট। যেহেতু ছোট তার মানে আমরা এখান থেকে এই ছোট সংখ্যাটা নিব, অর্থাৎ 123 হচ্ছে 15,129-এর বর্গমূল। তাহলে আমরা এটা লিখতে পারি 123 হলো এই 15,129-এর বর্গমূল। তা আশা করি এভাবে যদি আপনারা আরো কয়েকটি অঙ্ক প্র্যাকটিস করেন তাহলে আপনাদের এই বর্গমূল নিয়ে যে সমস্যাটা আছে সেগুলো সমাধান হয়ে যাবে। পরবর্তীতে আমি আরেকটি 6 ডিজিটের অঙ্কগুলো কিভাবে বর্গমূল বের করা যায় সেটা শিখিয়ে দিই। আশা করি সে পর্যন্ত গ্রুপের সাথে থাকবেন।